দেখো বন্ধুরা, নিউমেরিক্যালস কীভাবে সলভ করতে হয় দেখিয়ে দিচ্ছি। কোশ্চেনটা তোমাদের স্ক্রিনে আসছে। হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ দ্য লাইট when the electron jumps from n is equal to 4 to n is equal to 2? তো n is equal to 4 মানে আউটার মোস্ট যে শেল সেটা হচ্ছে 4, মানে n2টা 4। তাহলে এটা মাথায় রাখবে সবসময়, আমরা করছি n2 which is 4 and n1 which is 2। 4 থেকে 2তে জাম্প করছে, তার জন্য যে ওয়েভলেন্থ সেটা জিজ্ঞেস করছে। ওয়েভলেন্থ বের করবো পরে, তার আগে আমরা জেনে নিই যে এনার্জি সাথে ওয়েভলেন্থের কি ইকুয়েশন আছে। এনার্জি ইজ ইকুয়াল টু hc1/λ। তো আমি যদি এনার্জিটা পেয়ে যাই তো আমি ল্যামডাও ক্যালকুলেট করে নিতে পারবো। শুধু এই দুটো কনস্ট্যান্ট দিয়ে আমাকে জাস্ট কিছু ম্যানিপুলেট করতে হবে, সাবস্ট্রাকশন, অ্যাডিশন অর মাল্টিপ্লিকেশন অর ডিভিশন, এগুলোর মধ্যে কিছু একটা করে আমি ল্যামডার ভ্যালু পেয়ে যাব ডেল্টা ই এর থেকে। ডেল্টা ই এর ইকুয়েশন তোমরা জানো খুব ভালো মতো। ডেল্টা এর ইকুয়েশন কী আছে? ডেল্টা ই ইজ ইকুয়াল টু আর এইচ সি জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার 1/n2 স্কোয়ার। এটা হচ্ছে ডেল্টা ই এর ফর্মুলা, আমরা জানি। আর তোমাদের একটা নতুন জিনিস বলে দেবো যে এই যে আর এইচ সি এটা একটা কনস্ট্যান্ট, আর ইট বা কনস্ট্যান্ট আমরা জানি, একসাথে আর এইচ সির একটা ভ্যালু আছে, সেটা ফর আ পার্টিকুলার অ্যাটম। তার জন্য 2.18 into 10⁻⁻18 জুল পার মলিকুল, মানে পার অ্যাটম বলতে পারো, পার অ্যাটম, জুল পার অ্যাটম, মানে একটা হাইড্রোজেন অ্যাটমের জন্য যদি এটা হয় তাহলে সেটা হবে। এটাকেই যদি আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, মানে এইটা ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে জুল পার মোল হয়ে যাবে। তাহলে এটা যদি জুলে হিসাব, তো এটা ছিল পার অ্যাটমের জন্য। যদি আমি এটাকে পার মলিকুল মানে পার মোল যদি বার করি, পার অ্যাটম এটা হয়ে গেছে। পার মোল করলে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে তাকে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 1.312 into 10⁻6। অ্যাভোগাড্রো নাম্বার তোমরা জানো 6.123 10⁻23 দিয়ে মাল্টিপ্লাই করলে এই ভ্যালুটা আসবে। এটা জুল পার মোল হয়ে যাবে। এটা অ্যাটম ছিল, এটা মোল হয়ে যাবে। এটাকে তুমি চাইলে কিলো জুলেও নিতে পারো, তুমি এটাকে চাইলে ইলেকট্রন ভোল্টেও নিতে পারো। ইলেকট্রন ভোল্টে নিতে গেলে আমাকে কী করতে লাগবে? 96500 দিয়ে ডিভাইড করতে, মানে ফ্যারাড দিই 1 ফ্যারাড দিয়ে যদি আমি ডিভাইড করে দিই তাহলে সেটা ইলেকট্রন ভোল্টে আসবে। ইলেকট্রন ভোল্টে আনতে গেলে এই যে ভ্যালুটা আছে, ওকে, 1 ফ্যারাড মানে 96500, এটা দিয়ে ডিভাইড করলে ইলেকট্রন ভোল্টে আসবে। ইলেকট্রন ভোল্টে তার ভ্যালু হবে 13.595, এরকম সামথিং কিছু একটা ইলেকট্রন ভোল্টে এর ভ্যালুটা চলে আসবে। তাহলে তুমি যেখানে চাও, যেই ইউনিটে চাও সেই ইউনিটে তুমি এটাকে কনভার্ট করতে পারো অ্যাজ ইউ উইশ, ঠিক আছে? তো আপাতত আমরা কি করব, আমরা আরএইচসি যে ভ্যালু সেটা জুলে করব, পার অ্যাটমের জন্যই দেখছি, ঠিক আছে? তাহলে আর এই ফর্মুলাটা মাথায় রাখবে, যাতে লাস্ট টাইম আমি যখন কনভার্সন করব ডেল্টা ই এর ভ্যালু থেকে ল্যামডাতে, তাহলে আমাদের কাজে লাগবে, ঠিক আছে? তো এটা একটা কমন ইকুয়েশন। তাহলে আমি এখান থেকে ডেল্টা ই পেয়ে যাচ্ছি। এখান থেকে ডেল্টা ই কত আসছে? -2.18 into 10⁻, তো আমরা এখানে লিখছি 2.18 10⁻−18। এবার কত হচ্ছে? স্যার মাইনাস সাইনটা কেন দিচ্ছেন, এটা একটু বোঝান। দেখো, ইলেকট্রন হায়ার টু লোয়ারে আসছে, মানে 4 থেকে 2তে জাম্প করছে, তারপরে সে এনার্জি রিলিজ করবে, তাই তো? রিলিজ করছে জন্য মাইনাস সাইনটা আসছে, আর কোনো কারণ নেই, ঠিক আছে? তো এই সাইনটা কখনো মাইনাস কখনো প্লাস হতে পারে। এটা কীভাবে হবে? যদি লোয়ার টু হায়ারে যায় তাহলে সাইনটা অবশ্যই প্লাস, যদি হায়ার টু লোয়ারে যায় সাইনটা অবশ্যই মাইনাস, ঠিক আছে? তো আমরা সব ট্রানজিশন এমিশন স্পেকট্রাম করি। এমিশন মানে হায়ার টু লোয়ারের ট্রানজিশন হচ্ছে ইলেকট্রন, তার জন্য কিছু এনার্জি এমিট করছে, সেটাকে আমরা এমিশন স্পেকট্রাম বলছি। জেড স্কোয়ারের ভ্যালু তোমরা বুঝে গেছো, ফর হাইড্রোজেন দিস ইজ 1 স্কোয়ার হবে, নাথিং এলস। 1/n1 স্কোয়ার, n1 এর ভ্যালু তোমরা বুঝে গেছো 2 স্কোয়ার, এটা 4 স্কোয়ার। ক্যালকুলেশন আমি বলছি না, ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নেবে। ডেল্টা ই এর যে ভ্যালু এখান থেকে চলে আসবে, এটা জুল পার অ্যাটামে আসবে। এটা মানেই আবার এইচসি 1/λ। তাহলে আমি এই যে ভ্যালুটা আসবে সেটাকে আমরা ল্যামডা দিয়ে কানেক্ট করে নেব। কীভাবে? এই ভ্যালুটা এখানে ধরো লিখে রাখলাম আমরা। এটা এখান থেকে যদি ক্যালকুলেশন করো এটা কত আসছে? এটা আসছে 4, এটা আসছে 16। তাহলে 16 যদি আমাদের আসে তাহলে হচ্ছে 4 - 3/,
16, তাহলে মাইনাস 2.18 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইন্টু 16, 4 মাইনাস 1 মানে 3/16 জুল পার অ্যাটমে এটা চলে এসছে। এবার আমাকে কি করতে হবে, এইচ সি বাই ল্যামডা, তাহলে এইচ সি বাই ল্যামডার ভ্যালু এটা, তাহলে ল্যামডার যে ভ্যালু সেটা কী দাঁড়াবে, এইচ সির ভ্যালু আমরা জানি, পরে বসিয়ে দিচ্ছি, ডিভাইডেড বাই 2.18 10 টু দি পাওয়ার মাইনাস 18 3/16। এইচ সির ভ্যালু আমি বলে দিচ্ছি, সি এর ভ্যালু তোমরা, এরা সবই আমরা এমকেএসে করছি মানে এসআইতে করছি, তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, আর এইচের যে ভ্যালু সেটা 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। এই ভ্যালুগুলো বসিয়ে ল্যামডাটা ক্যালকুলেট করবে এবং ল্যামডাটা ইউনিট মিটারে আসবে, ঠিক আছে। এইভাবেই নিউমেরিক্যালস করতে হয়। তো একটা নিউমেরিক্যালস আমরা শিখলাম যে ট্রানজিশন, ইলেকট্রন যদি ট্রানজিশন হয় ফ্রম হায়ার টু লোয়ার, তাহলে যে অ্যামাউন্ট অফ এনার্জি বেরোয় সেটা কী করে হতে পারে, সেটা ইউনিট জুলে আসবে, এবং সেটাকেই যদি আমি ল্যামডাতে নিতে চাই মানে তার ওয়েভলেন্থে নিতে চাই, কীভাবে সেটা তার কনভার্সন করব সেটা আমরা এখান থেকে শিখে। হ্যাঁ, এখানে সাইনটা অবশ্যই ল্যামডা, মাইনাস প্লাসের ব্যাপার নেই, মাইনাস সাইনটা শুধু এনার্জি রিলিজ করছে, এর জন্যই জাস্ট মাইনাস সাইনটা দেওয়া ছিল, আর ল্যামডার ইউনিটটা মডে নিতে লাগবে, আমাদের প্লাস মাইনাস দেওয়া চলবে না, ঠিক আছে। আই থিঙ্ক বোঝা গেল। এই নিউমেরিক্যালস আরও পরপর নিউমেরিক্যালস দেখতে থাকো তোমরা। দেখো স্ক্রিনে তোমাদের কোশ্চেনটা আসছে, কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা বলছে আনসার্টেনিটি মানেই বুঝতে পারছি আমরা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা আমাকে ইউজ করতে হবে। আনসার্টেনিটি ইন দ্য পজিশন চেয়েছে, যেখানে আনসার্টেনিটি ইন দ্য ভেলোসিটি গিভেন আছে। কত পার্সেন্ট আনসার্টেনিটি ভেলোসিটি? 0.001%। তাহলে আগে আনসার্টেনিটি ভেলোসিটিটা আমাকে বের করে নিতে লাগবে। ভেলোসিটি দেওয়া আছে 300 মিটার সেকেন্ড ইনভার্স, তার ভেতরে আনসার্টেনিটি কত পার্সেন্ট? 300-এর ভেতর 0.001%। পার্সেন্ট মানে বোঝো, নিচে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে। তাহলে এটা যদি আমাদের চলে যায় তাহলে এটা দাঁড়াচ্ছে 0.003 মিটার সেকেন্ড। এটা হচ্ছে ডেল্টা ভি। আর আমাদের আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে হাইজেনবার্গ থেকে আমরা কি জানতে পারি? হাইজেনবার্গ লিখেছেন ডেল্টা এক্স মানে পজিশনের আনসার্টেনিটি ইন্টু এম ইন্টু ডেল্টা ভি মানে ভেলোসিটির আনসার্টেনিটি উইথ মোমেন্ট উইথ মাস, ইট মিনস ইট ইস অ্যাজ আ হোল এটা একটা মোমেন্টাম, সেটা মিনিমাম h/4π ইকুয়াল তো হবেই, তার থেকে একটু বেশিও হতে পারে। তাহলে আমরা পজিশনটা এখানে মাপবো, ডেল্টা এক্স মাপবো, ডেল্টা এক্স ইকুয়াল টু তাহলে কী দাঁড়াবে? h/4πm ইন্টু ডেল্টা ভি। ডেল্টা ভির ভ্যালু আমরা পেয়ে গেছি, এইচ এর ভ্যালু আমরা জানি 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 মিটারে আছে মানে এম কেস, তাহলে জুল সেকেন্ডে নিতে লাগবে এটাকে। 4 পায়ের ভ্যালু তোমরা জানো 3.14, আর মাস অফ ইলেকট্রন আমরা সবাই জানি 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। তাহলে তাই বসিয়ে দিচ্ছি, কেজিতে আনবো, এমকেএসে করছি, ইন্টু ডেল্টা ভি এর এখানে বেশি গেছে 003। এইখান থেকে করে যে অ্যান্সারটা আসবে সেটা এক্স পজিশনের মানে আনসার্টেনিটি, তাই জন্য পজিশনের ইউনিটটা বসাবে, মিটার বসাবে ইউনিট, ঠিক আছে অবশ্যই। তো এইভাবে আমরা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল করতে পারি, ঠিক আছে। কোনো প্রবলেম হলে আমাকে গ্রুপে বলো যে স্যার আর একটু ইলাবোরেটলি বলে দিন। তো এই ক্যালকুলেশন তোমরা নিজেরা করবে, কীভাবে করবে? রাউন্ড ফিগারে করবে, স্যারকে বুঝতে দেবে না যে তুমি রাউন্ড ফিগারে করেছো। দেখো 6.626 এত কিছু লেখার দরকার নেই, 6.6 রাফে ক্যালকুলেশন করো, 3.14 দরকার নেই, 3.1 করো, 9.1 করো, এইটুকু করে ক্যালকুলেশন করো, করে যেটা আসে বসিয়ে দাও। কারণ আমাদের যে অ্যান্সার আসবে তার 10% নেগেটিভ আর পজিটিভের মধ্যে যে রেঞ্জের মধ্যে যদি থাকে, ওখানেও একটা আনসার্টেনিটি আছে, 10% রেঞ্জের মধ্যে যদি অ্যান্সার মিলে যায় তাহলে তোমাকে মার্কস বসিয়ে দিতে বাধ্য, ঠিক আছে। তো এক্স্যাক্টলি যদি যেরকম ডেটা আছে সেই ডেটা দিয়েই বসাতে চাও তাহলে কিন্তু মার্কসে প্রবলেম হবে, ঠিক আছে। চলো, আর যেই সমস্ত বোর্ডে মানে আইএসসি কথা বলছি, এই সমস্ত বোর্ডে আমাদের ক্যালকুলেটার অ্যালাউ আছে, তাই নিয়ে তো কোনো চাপ নেই, ক্যালকুলেটারে বসাবে অ্যান্সার দেবে। যারা সিবিএসসিতে রয়েছে তাদের জন্য একটু প্রবলেম হয়, তো এইভাবে এই টেকনিকটা ফলো করতে পারো, তাতে তোমাদের কাজে দেবে, ঠিক আছে। দেখো কোনো একটা পার্টিকুলার অ্যাটম বা আয়ন তার যদি এনার্জি বা রেডিয়াস চায়, তাহলে আমরা এনার্জি আর রেডিয়াসের ইকুয়েশন জানি। আমি এটা বলছি না যেটা এনার্জি ডিফারেন্স, জাম্পিংয়ের কথা বলছি না, পার্টিকুলার কোনো একটা অরবিটের এনার্জি সেটা ফিক্সড হবে। সেই ফর্মুলা কী আছে আমরা জানি, আর এর যে ফর্মুলা আর এন, তার ফর্মুলা হচ্ছে NA² H² ডিভাইডেড বাই 4π² mz²। আচ্ছা, যখনই নিউমেরিক্যালস করছো প্রত্যেকটা টার্ম কনসিডার করবে, হোয়াট ইজ এন, হোয়াট ইজ এইচ, হোয়াট ইজ এম, হোয়াট ইজ জেড, হোয়াট ইজ ই।
ওদের টার্ম কনসিডার করে নেবে। এন মানে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর অরবিট নাম্বার, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, মাস অফ ইলেকট্রন, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, ইলেকট্রন হচ্ছে চার্জ অফ ইলেকট্রন। এগুলো সব লিখে নিতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রেডিয়াস। এবার রেডিয়াসে দেখো শর্টকাট আছে। তো দেখো এখানে কি হচ্ছে, এখানে এই যে নাম্বারগুলো এর মধ্যে কিছু ভেরিয়েবল আছে, কিছু কনস্ট্যান্ট আছে। যেগুলো ভেরিয়েবল আছে সেটাকেই রাখবো, কনস্ট্যান্টটাকে বাদ দিয়ে দেবো। তো কনস্ট্যান্ট হচ্ছে এইচ, 4 পাই, এগুলো আমরা আলাদা করে নিচ্ছি। এইচ স্কোয়ার, 4 পাই স্কোয়ার, এম ই স্কোয়ার, এগুলো কনস্ট্যান্ট। আর ভেরিয়েবল কি, যেটা চেঞ্জ হতে পারে, এই অরবিট নাম্বার চেঞ্জ হতে পারে। ফার্স্ট অরবিটের জন্য আলাদা, সেকেন্ড অরবিটের জন্য আলাদা, তাই এটাকে রাখবো। আর এটা ভেরিয়েবল, কারণ এটা বিভিন্ন অ্যাটমের জন্য আলাদা হবে, অ্যাটমিক নাম্বার আলাদা হবে। এখন বলেছে হিলিয়াম প্লাসের জন্য, তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন এসছে হিলিয়াম প্লাসের জন্য। হিলিয়াম প্লাসের জন্য হিলিয়ামের ইলেকট্রন কোথায় থাকে? হিলিয়াম প্লাসের যদি ইলেকট্রনিক কনফিগারেশন করো 1s1, তাহলে 1s এ থাকে ইলেকট্রন, তাহলে n শুড বি 1। আর এর যে অ্যাটমিক নাম্বার হিলিয়ামে আমরা জানি 2, তাহলে z শুড বি 2। এটা বসাতে লাগবে। তাহলে এই কনস্ট্যান্টের ভ্যালুটা নিয়ে সমস্যা হবে। এই কনস্ট্যান্টের ভ্যালু বলে দিচ্ছি 0.529 অ্যামস্ট্রং। তাহলে এইটা থাকছে, তার সাথে n স্কোয়ার তুমি বসাচ্ছ 1 স্কোয়ার, আর এটা বসাচ্ছ 2 অ্যামস্ট্রং। এটা হচ্ছে আর এন এর ইকুয়েশন। খুব সিম্পল। এটাই যদি এনার্জির ইকুয়েশন হয় তাহলে কি হয় দেখো, কনসিডারেশনটা কিন্তু মাস্টার করবে। যদি বলে এনার্জি ইএন, তাহলে কি হবে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন এ স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে এখান থেকে আমি একই রকমভাবে যেটা আমাদের ভেরিয়েবল আছে সেটাকে বাইরে বার করে নেব, জেড স্কোয়ারটাকে বাইরে বার করে নেব, আর এন স্কোয়ারটাকে বাইরে বার করে নেব, ঠিক আছে? এর জন্য যে ভ্যালুটা আসে সেটা তোমাদের একটু আগে বলা হয়েছে। এর ভ্যালুটা কত হয়? -1.312 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, এটা জানি। আর এখানে যেরকম ভ্যালুগুলো বসাতে বলেছিলাম, জেড স্কোয়ার মানে এখানে 2 স্কোয়ার হয়ে যাবে, আর এন স্কোয়ার মানে 1 স্কোয়ার হয়ে যাবে, করে অ্যান্সার বেড়ে দেবে। তাহলে জুলে চলে আসবে। কিলো জুলে চাইলে করতে পারো, 1312 কিলো জুল হয়ে যাবে। তাহলে 1312 কিলো জুল একেবারে ডিরেক্ট লিখে দিতে পারো। আর এই যে এখানে ক্যালকুলেশন করে যেটা আসছে সেটা লিখে দেবে, ঠিক আছে? ক্যালকুলেশন করে এটা 4 আসছে, তাহলে এটা কিলো জুলে চলে আসবে। যদি মনে করি ইলেকট্রন ভোল্টে করবে তাহলেও করতে পারো। তার জন্য যে ভ্যালু আসবে সেটা কি, 13.595, এরকম একটা সামথিং কিছু একটা, 13.595 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? মাইনাসটা অবশ্যই হবে। ওকে, তো এইভাবে আমরা এনার্জি এবং রেডিয়াস দুটোই পেয়ে যাব কোনো একটা পার্টিকুলার অরবিটে যে ইলেকট্রনটা ঘুরছে তার জন্য। ক্লিয়ার? যদি বলা হতো সেকেন্ড অরবিট, তাহলে আমি এন শুড বি 2 বসিয়ে দিতাম, সেকেন্ড অরবিট, কারণ এটা 1s এ রয়েছে। সেকেন্ড অরবিট মানে 2তে চলে যাবে। আর অ্যাটমিক নাম্বার 3-এ যাক, 4-এ যাক, সেকেন্ডে যাক, যেখানে থেকে অ্যাটমিক নাম্বার চেঞ্জ হবে না। অ্যাটমিক নাম্বার কিন্তু হিলিয়ামের 2, তো 2ই থাকবে, জেড শুড বি ফিক্সড, ঠিক আছে? চলো দেখো, ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে যখন কোশ্চেন আসবে তখন বলে দেবে যে একটা ইরাডিয়েশন হচ্ছে, একটা ওয়েভলেন্থ আছে বা একটা ফ্রিকোয়েন্সি আছে, একটা লাইট এসে একটা মেটাল সার্ফেসের উপর পড়লো, মেটাল থেকে একটা ইলেকট্রন বেরিয়ে আসছে, সেই ইলেকট্রনের একটা কাইনেটিক এনার্জি হবে। ইলেকট্রনটা যে বেরিয়ে আসে তার জন্য যে এনার্জি লাগে সেই এনার্জিটাকে বলে থ্রেশহোল্ড এনার্জি, দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু ইজেক্ট অ্যান ইলেকট্রন ফ্রম দ্য আউটার মোস্ট শেল অফ অ্যান অরবিট অরবাইটাল, যেটা তুমি বলতে পারো। তো আমাদের ফটো ইলেকট্রিক এফেক্টটা কী হচ্ছে, ফটো ইলেকট্রিক হচ্ছে টোটাল এনার্জি ই একটা ইরাডিয়েট করছে, মানে এরকমভাবে একটা লাইট এসে ইরাডিয়েট করছে এই মেটালটা, ধরো মেটালের ওপর, সেখান থেকে ইলেকট্রনটা বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে এই যে ইলেকট্রনটাকে তুলতে যে এনার্জি লাগে সেটা ই নট, থ্রেশহোল্ড এনার্জি। আর বাকি যে এনার্জিটা পড়ে থাকে সেটা দিয়ে আমি কাইনেটিক এনার্জি করে দেবো, হয় না? আমরা যেটা ইনকাম করলাম, কিছুটা খরচা করলাম আমাদের লাইফস্টাইল লিড করার জন্য, বাকিটা সেভিংস হলো। তো এখানে টোটাল ইনকাম এটা লাইফস্টাইল লিড করার জন্য লাগে, এটা মিনিমাম, এটা লাগবেই, এবং বাকিটা আমার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে কোনটায় কী বলে সব তোমরা লিখবে, ই কোনটা, ই নট কোনটা, বুঝে গেছো? দিস ইজ দ্য ইরাডিয়েশন, দ্য এনার্জি অফ ইরাডিয়েশন, এনার্জি অফ ইরাডিয়েশন। আর যে ই নট যেটা আছে সেটা হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি। এটাকে আমরা ওয়ার্ক ফাংশনও বলতে পারি, জাস্ট ইলেকট্রনটাকে তোলার জন্য যেটা লাগে সেটাকে আমরা বলবো ওয়ার্ক ফাংশন, ঠিক আছে? আর বাকিটা কাইনেটিক এনার্জি হিসেবে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এটাকেই আমরা যদি কনভার্ট করে নিই প্ল্যাঙ্কস দিয়ে, তাহলে এইচ নিউ শুড বি এইচ নিউ নট প্লাস কাইনেটিক এনার্জি।
তাহলে আমাদের কাইনেটিক এনার্জি বের করতে হয়, আমাদের কাইনেটিক এনার্জি চেয়েছে, কাইনেটিক এনার্জি যদি বের করতে হয় তাহলে এইচটা কমন নিয়ে আমাকে নিউ মাইনাস নিউ নট করতে লাগবে। নিউটা কি, যে নিউটা হচ্ছে লাইট ইরাডিয়েট করছে সেই লাইটের ফ্রিকোয়েন্সি, দ্য ফ্রিকোয়েন্সি অফ ইরাডিয়েশন। আর নিউ নট যেটা আছে সেটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। কোনটা কী বলে বলে দিলাম। ডেটা তোমাদের কাছে গিভেন আছে, তোমরা যে এইচটা আছে এইচটা বসিয়ে দেবে। তোমরা এইচের ভ্যালু জানো 6.626 10⁻34। আর নিউ দেখো দিয়ে রয়েছে, যেই নিউটা বাইরে থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আই থিঙ্ক 1 × 10⁻15 -15 মাইনাস 0.7 × 10⁻, সরি প্লাস, নট মাইনাস, জাস্ট প্লাস 15, আর এটা 14 আছে। দেখো ডেটাটা দেখে নাও, আমি একবার চেক করে নিলাম, ঠিক আছে। তো এই ক্যালকুলেশন আমাদের জাস্ট করতে লাগবে। এখানে ক্যালকুলেশনটা কী করবে দেখো, দুটোই 14-এ রাখতে হবে। তাহলে এটাকে আমি 15 না করে এটাকে 14 করে দিতে পারি। কীভাবে, এটাকে 1-এর জায়গায় 10 বসিয়ে দাও, ঠিক আছে। তাহলে 10⁻14টা কমন হয়ে যাচ্ছে, 10⁻14টা কমন হয়ে গিয়ে 10 মাইনাস 1, আর এটা 0.7 ছিল নাকি, 1 আর 0.7 ছিল, একটু চেক করে নিচ্ছি। নো 0.7 ছিল না, 7 ছিল, দেখে নাও ডেটাটা 7 ছিল। তাহলে 10 মাইনাস 7 ইন্টু ওই যে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট যেটা ছিল 6.626 ইন্টু 10⁻34, এটা বসিয়ে দিলে আমার কাছে চলে আসছে। তাহলে এখানে 3, আর বাকি ক্যালকুলেশন তোমরা করে নিয়ে কাইনেটিক এনার্জি জুলে অ্যান্সারটা বের করে দেবে, ঠিক আছে। ওকে ফাইন। তো এইভাবে আমরা কোনো একটা পার্টিকুলার লাইট আসছে, সেই লাইটের জন্য যে এনার্জি আসছে সেই এনার্জিটাও বের করতে পারি। যেই থ্রেশহোল্ড এনার্জিটা লাগে ইলেকট্রনটাকে ইরেজ করার জন্য সেটাও বের করতে পারি, আর বাকি যে এনার্জিটা সেটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে সেটাও বের করতে পারি, ঠিক আছে। চলো দেখো, যখনই ওয়েভলেন্থ বার করতে দেবে, ওয়েভলেন্থের একটাই ফর্মুলা আছে আমাদের কাছে, সেটা হচ্ছে ডি ব্রগলি ইকুয়েশন থেকে আসছে, ল্যামডা ইকুয়াল টু h/mv, ঠিক আছে। তো যে ওয়েভলেন্থ আমি কী করে বার করবো, ভেলোসিটিটা যদি জেনে নিই আর মাসটাও যদি পার্টিকুলার জেনে যাই তাহলে খুব সুবিধা হবে। এইচ মানে তোমরা জানো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এম লিখবে, ভি লিখবে, কোনটার কি ভ্যালু আছে লিখে দেবে, লিখে দিয়ে আমি জাস্ট ডেটাগুলো বসিয়ে দেবো। 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, ঠিক আছে। এটা ইউনিট এখন দরকার নেই, লাস্ট লাইনে ইউনিট করলেই পেয়ে যাবো, কারণ ল্যামডার যে ইউনিট হবে সেটা মিটারেই আসবে। মাসটা তোমাকে কত দিয়েছে একবার চেক করে নাও, 0.1 কেজি, আর ভেলোসিটি 10 মিটার, 0.1 কেজি, 0.1 কেজি লেখো, MKS করছো, আর 10 মিটার পার সেকেন্ড, সিম্পল করে যেই অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে আমার ল্যামডা। তো এটা সবচেয়ে সিম্পল, ডি ব্রগলি অ্যাপ্লাই করে যে নিউমেরিক্যালস করা সবচেয়ে সিম্পল নিউমেরিক্যালস, ঠিক আছে। তাহলে আমরা 5 রকমের নিউমেরিক্যালস আপাতত শিখলাম। একটা হচ্ছে এনার্জি ডিফারেন্স, হায়ার টু লোয়ারে যদি জাম্প করে তার জন্য, লোয়ার টু হায়ারও চাইলে একই রকম করতে পারো, শুধু সাইনটা আলাদা হয়ে যাবে। আর তারপর আমরা আনসার্টেনটি শিখলাম, রেডিয়াসে এনার্জি অ্যাসোসিয়েটেড থাকলে কোনো একটা পার্টিকুলার অরবিটের ভেতর সেটাও শিখলাম। তারপরে আমরা ডি ব্রগলিও শিখেছি। তো 5 রকমের নিউমেরিক্যালস আমাদের শেখা হয়ে গেছে। এছাড়াও যদি আরও নিউমেরিক্যালস দরকার হয় আমাকে রিকোয়েস্ট পাঠাও, আমি আরও ভিডিও তৈরি করে তোমাদেরকে দিয়ে দেবো। এবার আমরা নেক্সট দেখো, একটা মজার নিউমেরিক্যালস পেয়েছি আমি। নিউমেরিক্যালসটা এরকম যে আয়নেশন এনথালপি বলে দিচ্ছে, আয়নেশন এনথালপি তুমি জানো, ওই এনথালপিটাকে কাজে লাগিয়ে আমি একটা পার্টিকুলার ট্রানজিশনের এনার্জি কী করে বের করব। তো আয়নেশন এনথালপি মানে কি, আয়নাইজেশন মানে হচ্ছে এটা, যেটা তোমরা পিরিয়ড টেবিলেও দেখে এসো, আমার ভিডিওটা ছাড়া হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ। তো ওখানে আয়নেশন এনথালপিতে কী বলছে, এনার্জি দরকার, ইলেকট্রন কমপ্লিটলি আউটার মোস্ট সেল থেকে বাইরে বেরিয়ে যাবে, বাইরে একদম পুরো বেরিয়ে যাবে, তারপরে ইনফিনিট ডিস্টেন্সে চলে যাবে। তাহলে N1টা হচ্ছে সেখানে যেখানে ইলেকট্রনটা লাস্ট ছিল, তাহলে ফর হাইড্রোজেন এটা 1 হবে, আর N2টা কোনটা, এটা ইনফিনিটি হবে। তাহলে ডেল্টা ই যেটা, তার ইকুয়েশন কী দাঁড়াচ্ছে, যেটা আমরা জানতাম, RAC(Z²) 1/N1² মাইনাস 1/N2², এটা আমরা জানতাম। এখন আমরা কি বসাবো, N1-এর জায়গায় 1 বসাবো, বাকিটা রাখবো, RAC(Z²) আপাতত থাক। ফর হাইড্রোজেন Z² মিনস ইট ইজ 1, আর লেখার দরকার নেই। N² মানে 1² আর 1/∞² মানে 0 দাঁড়াবে সেটা, তাহলে RAC। তাহলে RACর ভ্যালুটা আমাকে ওরা বলে দিচ্ছে, ওরা কত বলে দিচ্ছে, বলছে -1.312 ইন্টু 10⁶ জুল, এটা বলে দিল ওরা। এটা আয়োনাইজেশন এনথালপি, আই লিখে দিতে পারি। হ্যাঁ, এটাকে কাজে লাগিয়ে তার মানে কি আমি ইনডাইরেক্টলি RACর ভ্যালুটাই ওরা বলে দিল, আর কিছুই না।
এটাকে কাজে লাগিয়ে আমরা ট্রানজিশন বলেছে গ্রাউন্ড টু ফার্স্ট এক্সাইটেড স্টেট। তো গ্রাউন্ড থেকে আমরা ফার্স্ট এক্সাইটেড স্টেটে যাবো, একই জিনিস আর কিছুই না। তাহলে আরএসসির ভ্যালু তোমার মাথায় রেখেছো। এখন আমাদের নতুন আর N1 আর N2 করতে হবে, নিউ N1 অ্যান্ড N2, কারণ একটা নতুন ট্রানজিশনের কথা আমরা বলে দিচ্ছি। নতুন ট্রানজিশনটা কি ফর হাইড্রোজেনই, কারণ এটা 1 স্কোয়ারই থাকবে। N1 1, কারণ বলছে গ্রাউন্ড স্টেট থেকে ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে কোনটা? সেকেন্ড স্টেট। ফার্স্ট এক্সাইটেড মানে একতলা থেকে ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে কি দোতলায় যাবো, তাহলে 1/1 স্কোয়ার থেকে 1/2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে আরএসসির ভ্যালু তোমরা একটু আগে পেয়ে গেছো, -1.312 × 10⁶, আর এখান থেকে তুমি পাচ্ছ 1 - 1/4 মানে 3/4, 3/4 করে এটা ক্যালকুলেশন করে জুলে উত্তরটা বের করবে। ক্লিয়ার? এতটাই সহজ ছিল। এটা ছিল এনার্জি। যদি এখান থেকে ফ্রিকোয়েন্সি বার করতে দেয়, ফ্রিকোয়েন্সি আমরা পেয়ে যাবো। ফ্রিকোয়েন্সি মানে কি জানি আমরা, এইচ নিউ, তাহলে এইচ দিয়ে শুধু ডিভাইড করে দেবো আমি এইটাকে, তাহলে আমি এখান থেকে ফ্রিকোয়েন্সিটাও পেয়ে যাবো। খুব সিম্পল একটা জিনিস।